হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, পরমানন্দ মাধবমে আপনাদের সকলকে স্বাগত। আমরা শুরু করতে চলেছি সাপ্তাহিক রাশিফল বিশ্লেষণ। আপনার রাশি অনুযায়ী এই সপ্তাহের বিস্তারিত ফলাফল এবং গ্রহের প্রতিকার সম্পর্কে বিশদে জানতে এখনই ভিজিট করুন আমাদের ব্লগ পরমানন্দ মাধবমে। আপনার সুবিধার জন্য ব্লগের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। আজ আমরা আলোচনা করতে চলেছি 2026 সালের মার্চ মাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহকে নিয়ে, যা শুরু হচ্ছে 8ই মার্চ এবং শেষ হবে 14ই মার্চ। এই সপ্তাহটি জ্যোতিষ শাস্ত্রের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন? কারণ গ্রহরাজ্যে চলেছে এক বিশাল তোলপাড়। আকাশের দিকে তাকালে আমরা দেখছি কুম্ভ রাশিতে বসে আছে 4টি শক্তিশালী গ্রহ, রবি, বুধ, মঙ্গল এবং রাহু। ভাবুন একবার, আগুনের মতো তেজস্বী রবি আর মঙ্গল, সাথে কূটবুদ্ধির রাহু এবং জ্ঞান ও বুদ্ধির কারক বুধ, সবাই মিলে কুম্ভে এক বিশেষ শক্তি তৈরি করেছে। অন্যদিকে মীন রাশিতে আমাদের সৌন্দর্যের দেবতা বা গ্রহ শুক্র এখন তুঙ্গি বা পরম শক্তিশালী অবস্থানে রয়েছে। সাথে রয়েছেন কর্মফল দাতা শনিদেব। আবার মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি রয়েছেন বক্রী অবস্থায়। সপ্তাহের শুরুতে চন্দ্র থাকবেন তুলায় আর শেষ নাগাদ পৌঁছে যাবেন মকর রাশিতে। কেতু রয়েছে সিংহ রাশিতে। এই যে বিশাল গ্রহ সমাবেশ, এর প্রভাব আমাদের জীবনে ঠিক কতটা গভীর হবে আসুন জেনে নিন। বন্ধুরা, এই সপ্তাহের জেনারেল এনার্জি কিন্তু বেশ ফাস্ট। কুম্ভে রাহু মঙ্গলের এই অঙ্গারক যুগের প্রভাবে রাজনীতি এবং প্রযুক্তি দুনিয়ায় বড় কোনো চমক বা অস্থিরতা আমরা দেখতে পারি। বিশেষ করে শেয়ার বাজারে যারা বিনিয়োগ করেন তারা এই সপ্তাহে একটু সাবধানে পা ফেলবেন, কারণ বাজার বেশ ওঠানামা করতে পারে। কারণ যেহেতু আপনারা দেখছেন যুদ্ধ চলেছে, তাই এর ফলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বাজার কীরকম অস্থির হয়ে আছে। তবে আসার কথা হলো, মীন রাশিতে শুক্রের তুঙ্গি অবস্থান আমাদের সামাজিক জীবনে এক পজিটিভ ছোঁয়া দেবে। মানুষের মধ্যে সৃজনশীলতা বাড়বে, বিনোদন জগৎ নতুন দিশা পাবে। সাধারণ মানুষের জীবনে একদিকে যেমন প্রযুক্তির চাপ থাকবে, অন্যদিকে আধ্যাত্মিক এবং মানসিক শান্তি খোঁজারও এক প্রবল ইচ্ছাও কাজ করবে। বিশেষ করে যারা আধ্যাত্মকে জীবনের একটা অঙ্গ করে নিয়েছেন, কিংবা যারা আধ্যাত্মকে নিয়ে নিজেদের সৃজনশীলতায় কিছু করার চেষ্টা করছেন, তাদের পক্ষে কিন্তু এই সময়টি বিশেষভাবে লাভদায়ী বা একটা নতুন দিগন্ত, নতুন দিক খুলে দিতে পারে। আসুন এখন শুরু করি রাশিভিত্তিক বিশ্লেষণ ও আলোচনা। তবে বিশদে জানার জন্য এবং গ্রহ প্রতিকারের জন্য আমাদের ওয়েবসাইট madhavam.com ভিজিট করে অ্যাস্ট্রোলজি সেকশন থেকে সাপ্তাহিক রাশিফল দেখে নিতে পারেন। লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। প্রথমে আসি মেষ। মেষ রাশির বন্ধুদের জন্য সপ্তাহটি কিন্তু খুবই শুভ। আপনার লাভ স্থানে অর্থাৎ একাদশে 4টি গ্রহের প্রভাবে আয় বৃদ্ধির দারুণ সুযোগ রয়েছে। বিশেষ করে বড় ভাই বা বন্ধুদের থেকে সাহায্য পাবেন। লটারিতে বা ফাটকা ব্যবসায় আকস্মিক লাভের যোগ রয়েছে, তবে টাকা কিন্তু চোটও হতে পারে, সে বিষয়ে সাবধান থাকবেন। বৃষ রাশি, আপনার জন্য সপ্তাহটি মিশ্র ফলদায়ক। কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বজায় থাকবে ঠিকই, কিন্তু অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে। শুক্র তুঙ্গি হওয়ায় আর্থিক দিকটি বেশ মজবুত থাকবে। মিথুন রাশি, মিথুন রাশির জন্য সময়টি বেশ ভালো। ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। বক্রী বৃহস্পতি আপনাকে পুরনো হারিয়ে যাওয়া কোনো সুযোগ ফিরিয়ে দিতে পারে, তবে বাবার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। কর্কট রাশি, কর্কট রাশির বন্ধুদের এই সপ্তাহ একটু সতর্ক হয়ে চলতে হবে, কারণ অষ্টম স্থানে এই 4 গ্রহের সমাবেশের কারণে দুর্ঘটনা বা হঠাৎ বিতর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। তবে আধ্যাত্মিক সাধনায় বসলে আপনি কিন্তু মানসিক শান্তি পাবেন। সিংহ রাশি, আপনার জন্য সপ্তাহটি মিশ্র। ব্যবসায়িক দিক থেকে বড় কোনো চুক্তিতে সই করার আগে ভালো করে পড়ে নেবেন। জীবনসঙ্গীর সাথে ছোটখাটো মতভেদ হতে পারে, তবে শুক্র শনির প্রভাবে সামাজিক সম্মান
অক্ষুণ্ণ থাকবে। আবারও বলছি, বিশদে জানতে আপনারা কিন্তু আমাদের ব্লগ বা ওয়েবসাইট madhavam.com গিয়ে সম্পূর্ণ আপনাদের রাশিভিত্তিক আলোচনাটা দেখে নিন। কন্যা রাশির বন্ধুদের জন্য সময়টি চ্যালেঞ্জিং কিন্তু পজিটিভ। শত্রুরা চেষ্টা করেও আপনার ক্ষতি করতে পারবে না। শরীর স্বাস্থ্যের দিকে একটু বাড়তি যত্ন নিন, বিশেষ করে পেটের সমস্যা আপনার কিন্তু এই সময় ভোগাতে পারে। তুলা রাশির জন্য সপ্তাহটি দারুণ আনন্দদায়ক। সপ্তাহের শুরুতেই চন্দ্র আপনার রাশিতে থাকায় মন খুব খুশিতে থাকবে। প্রেম নিবেদনের জন্য এটি শ্রেষ্ঠ সপ্তাহ। সৃজনশীল কাজে আপনি অন্যদের টেক্কা দেবেন। বৃশ্চিক, আপনার জন্য ফল মিশ্র। পারিবারিক ক্ষেত্রে কিছুটা উত্তেজনা থাকলেও শুক্রের প্রভাবে সন্তানদের সাফল্যে গর্ববোধ করবেন। জমি বা ফ্ল্যাট কেনার জন্য যদি কথা বলেন তো এটা অবশ্যই উপযুক্ত সময়। ধনু রাশির জন্য সপ্তাহটি অত্যন্ত ইতিবাচক। আপনার সাহস ও উদ্যোগ আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামিনেশনে বা চাকরির পরীক্ষায় আপনি ভালো ফল করতে পারেন। মকর রাশি, আপনার জন্য এটি একটি শুভ সময়, তবে আপনার কথার উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। শনি শুক্রের প্রভাবে সঞ্চয় বাড়বে। সপ্তাহের শেষে চন্দ্র আপনার রাশিতে আসায় কোনো বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে এবং আপনার সেক্ষেত্রে সুবিধাও হবে, কারণ আপনার মানসিক শান্তি বা চাপ অনেকটা কম থাকবে, মানসিক শান্তিতে থাকবেন। কুম্ভ, আপনার রাশিতেই 4 গ্রহের সমাবেশ হচ্ছে, তাই হঠকারী সিদ্ধান্ত একদম নয়। আপনি প্রচন্ড এনার্জি অনুভব করবেন, কিন্তু সেই এনার্জিকে সঠিক পথে চালিত করুন। রাস্তাঘাটে চলাফেরার সময় সতর্ক থাকুন। ফলাফল মিশ্র। কর্কট রাশি এবং কুম্ভ রাশি লোকেরা কিন্তু সতর্ক থাকবেন যখন রাস্তাঘাটে চলবেন। আগুন নিয়ে কাজ করবেন, বিশেষ সতর্কতা কিন্তু আপনাদের রাখতেই হবে। মীন রাশির জন্য সপ্তাহটি অত্যন্ত লাকি। আপনার রাশিতে শুক্র তুঙ্গি হয়ে রাজযোগ তৈরি করছে। শিল্পকলা, লেখালেখি বা মিডিয়ার সাথে যারা যুক্ত, যারা পারফর্মিং আর্টস করেন, তাদের জন্য এটি একটি গোল্ডেন পিরিয়ড। আরও ভালো হবে যদি আপনারা আধ্যাত্মিক লাইনে থাকেন, আধ্যাত্মিক কোনো কাজ করেন এবং আপনাদের পারফর্মিং আর্টসকে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করতে পারেন, যেমন ভজন, কীর্তন, আধ্যাত্মিক ছবি আঁকা, গান গাওয়া বা আবৃত্তি করা। সেই বিষয়ে আপনাদের কিন্তু অনেক ভালো ফল হতে পারে, তবে অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ আপনাদের করতেই হবে। বন্ধুরা, এটা ছিল এই সপ্তাহের গ্রহগত চালচিত্র। গ্রহ আমাদের পথ দেখায়, কিন্তু আমাদের কর্মই আমাদের ভাগ্য গড়ে। অর্থাৎ আজকের কর্ম আমাদের কিন্তু কালকের ফল দেয়। সুতরাং কর্মটাকে কিন্তু আমাদের সবসময় ভালো করতে হবে এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যস্য প্রভা প্রভাবত জগদণ্ড কোটিস্ব শেষ বসুধাদি বিভূতি ভিন্নম তব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষ ভূতম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যার অঙ্গ প্রভা থেকে উদ্ভূত হয়ে এই কোটি কোটি ব্রহ্মাণ্ডে বিস্তৃত অশেষ বসুধাদি মানে গ্রহ, নক্ষত্র প্রভৃতিরা বিভূতির দ্বারা ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয় এবং যা নিষ্কল মানে অখণ্ড, অনন্ত ও অশেষ বস্তুর আধার, সেই ব্রহ্ম যার অঙ্গজ্যোতি মাত্র, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। ব্রহ্মা এখানে বিনম্র চিত্রে ব্যক্ত করছেন যে যিনি সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এবং যার শক্তি ও দীপ্তিতে সারা বিশ্ব চরাচর আলোকিত, সেই মূল উৎস গোবিন্দ তথা পরম পুরুষকেই তিনি তার জীবনের একমাত্র আরাধ্য হিসাবে গ্রহণ করেছেন। সবাই পজিটিভ থাকুন, আনন্দে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনার রাশিফল কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে সবশেষে একটা কথা মনে রাখবেন, এই আলোচনা সম্পূর্ণ গ্রহের রাশিভিত্তিক গোচরের উপর ভিত্তি করে করা একটি সাধারণ অনুমান। প্রত্যেকের ব্যক্তিগত জন্মছক বা কুণ্ডলিতে গ্রহের দশা এবং অবস্থান ফল আলাদা হয়, তাই ব্যক্তিবিশেষে এই ফলাফলের কিছুটা তারতম্য হতে পারে। আপনার রাশি অনুযায়ী এই সপ্তাহের বিস্তারিত ফলাফল এবং গ্রহের প্রতিকার সম্পর্কে বিশদে জানতে, বিশেষ করে আবার বলছি কর্কট এবং কুম্ভ রাশি,
এখনই ভিজিট করুন আমাদের ব্লগ পরমানন্দ মাধবমে। আপনার সুবিধার জন্য ব্লগের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে আবার বলছি, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরও জানার সুবিধা করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।